নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে সকাল 5:30। তো 6:05-এ একটা ট্রেন আছে, তো ওই ট্রেনটা ধরবো। আর এখান থেকে যাব আমরা নৈহাটি, আর নৈহাটির থেকে 8:15-এ আছে হচ্ছে তারামা এক্সপ্রেস তারাপীঠের। তো ওটা তারাপীঠ যাবে, মানে রামপুর হাট পর্যন্ত যাবে। তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। তো টিকিট কাউন্টারের থেকে টিকিটটা কেটে নেব, আর এখান থেকেই পুরো তারাপীঠের যে তারাপীঠ পর্যন্ত যাব তার টিকিটটা এখান থেকেই কেটে নেব। তো এখানে একটু বলে দিই, তো টিকিট কাটার আগে ওনাদেরকে একটু বলে দিতে হয় যে আমরা যেহেতু এক্সপ্রেস ট্রেন ধরবো, তো এখান থেকে আমাদের কিছু মানে 105 টাকা মতন লেগেছিলো পার হেড। আমরা দুজনে যাচ্ছি, আমি আর আমার বন্ধু। তো যাই হোক, আমরা টিকিটটা কেটে ওখান থেকে একই টিকিটে নৈহাটি পৌঁছে গেছি, আমি আর আমার বন্ধু। তো ও জাস্ট ব্যাগটা নিয়েছে, আমরা লিফটে করে গিয়ে ওটা মানে 3 নম্বরের ট্রেন দিয়েছিল, লোকাল ট্রেনটা। এবার এখান থেকে হয়তো আমরা একটু বাইরে যাচ্ছি, নৈহাটি স্টেশনের বাইরে কেউটুকি, কেননা টাইমটা একটু মানে তাড়াতাড়ি লেগেছিলো, এখনও 1.5 ঘন্টা টাইম ছিল। তো আমরা ভাবছিলাম যে একটু বাইরে বেরিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই সকাল সকাল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে বড় মাকে দেখতে, যে নৈহাটি যে মন্দিরটা আছে বড় মা মন্দির। তো ওখানের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু ওখানে এতটা ভিড় ছিল, তো আমরা যে টাইমটা মানে দেখেছিলাম সেই টাইমটার মধ্যে হয়তো দেখা হতো না। কিন্তু দেখতেই পাচ্ছ যে মন্দিরটা। তো আর এদিকটা একটু ঘোরালে দেখতে পাবে এত বড় লাইন, কিন্তু এখনও গেট খোলেনি। তো আমাদের যেহেতু টাইম হওয়ার মধ্যে ছিল, আর লাইনে দাঁড়ালে আমরা ঠাকুর দর্শন করতে গেলে আমরা ট্রেনটাকে মিস করব। তো এই জন্য যাই হোক, এখান থেকে দেখে একটুখানি নমস্কার টমস্কার করে ঠাকুরকে একটুখানি যাই হোক এটা একটা দেখে গেলাম। তো দেখে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, আর স্টেশনের সামনে যেয়ে একটু চা আর একটু মানে খাবার দাবার খেয়ে নিই। চা সকালের একটু ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু আমরা সকালবেলা কিছু খেয়ে বের হয়েছিলাম না। আর ওটা করতে করতে আমাদের কিন্তু টাইম হয়েছিল, আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, তারামা এক্সপ্রেস যে ট্রেনটা ছিল, তো ওই ট্রেনটায় উঠে পড়েছিলাম। এবং ট্রেনটা ধরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গিয়েছিল, ট্রেনটা একটু লেট ছিল, 1 ঘন্টা মতন লেট হয়েছিল। কিন্তু আমরা এখন আছি যে আমরা এখন স্টেশনটায় রয়েছি হচ্ছে বোলপুর স্টেশনে। আমরা আগে এতটা প্ল্যানিং করিনি, আমরা গেছিলাম একদিনের জন্য, মানে দুদিনের জন্য। একদিন আমরা ওখানে রাত স্টে করেছি, এবং পরের দিন আমরা চলে এসেছিলাম। যাই হোক, বোলপুর স্টেশনটা আগে যদি প্ল্যান করতাম, আমাদের যেহেতু পরের দিন পুজো দেওয়ার কথা ছিল, তো বোলপুরের স্টেশনটায় আমরা আর নামিনি। তো ওটা প্ল্যানিং করলে আগে হয়তো নেমে ওখানে বোলপুরটা দর্শন করে যেতে পারতাম, মানে দেখে তারপরে তারাপীঠ পরের দিন গিয়ে হয়তো পুজোটা দিতে পারতাম। তো যাই হোক, আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছে যাই এবং ট্রেনটা ছেড়ে দেয়। এখান থেকে হয়তো আর একটা স্টপেজ পরে রামপুরহাট। তো রামপুরহাট পর্যন্ত আমাদের টিকিট ছিল, কিন্তু আমরা রামপুরহাট যাইনি, কারণ রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির যেতে 9 কিলোমিটার টাইম, মানে 9 কিলোমিটার। এবং তারাপীঠ থেকে যদি আমরা তারাপীঠ যেহেতু নেমেছি, তো তারাপীঠ থেকে যে স্টেশনটা আছে মানে তারাপীঠ স্টেশন রোড, তো এখান থেকে যদি আমরা টোটো বা অটো করি, তো এখান থেকে তারাপীঠ মন্দির যেতে আমাদের টাইম লাগবে। টাইম মিনস মানে কিলোমিটারস হচ্ছে 3 কিলোমিটার। তো আমাদের এখান থেকে ইজি হচ্ছিল, তো আমরা এখানে নেমে পড়ি। অনেকে রামপুরহাট থেকেই গিয়েছিল, এবং আমাদের সাথেও কিছু প্যাসেঞ্জার ছিলেন যারা রামপুরহাট যেতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলেন যে এখানে টাইমটা কম লাগবে, তো তারাও তারাপীঠে নেমে পড়েছিলেন। তো যাই হোক, আমরা ওভারব্রিজের অনেকটা দূর ছিল, সেজন্য ওভারব্রিজের উপরে যাইনি। তো এখানটা নিচে নেমে আমরা দুজনে মিলে রেল লাইন পার হয়ে স্টেশনের বাইরের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে স্টেশনের মেন গেট। তারাপীঠের যে মন্দিরটা চূড়াটা আছে, মন্দিরের আদলে স্টেশনটা বানানো। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, খুব একটা ভিড় ছিল না স্টেশনে, খুব একটা ক্রাউড এখানে নেই। তো যাই হোক, বাইরের দিকটা অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড সব কিছু ছিল। তো এখানে মন্দিরটার মানে মন্দিরের একটা আদলে স্টেশনের সামনেটা এটা। তো ওখান থেকে আমরা টোটো করে নিই, টোটো পার হেড 30 টাকা করে নিয়েছিল। তো 30 টাকা করে দুজনা যেহেতু গিয়েছিলাম, তো 60 টাকায় আমরা পৌঁছে গিয়েছিলাম তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তায় ওখান থেকে হয়তো 10 থেকে 15-20 মিনিট লেগেছিলো। তো এই রাস্তাটা হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলো, আর একটা রাস্তাও আছে ওই দিক দিয়ে যেটা মেন হাইওয়ে দিয়ে যাবে। তো আমরা যেহেতু ভেতর দিয়ে গেছিলাম, তো গ্রামের বাড়ি, মাটির বাড়ি পুরনো, এগুলো তো এখন খুবই কম দেখা যায়। তো এটা হচ্ছে মেন হাইওয়েতে আমরা আবার উঠে পড়ি।
তো এখান থেকে এই রাস্তাটা ধরে সোজা আর হয়তো 2-3 মিনিট লাগবে হয়তো পৌঁছাতে। তো যাই হোক, এইভাবে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়ে ওখানে পৌঁছানোর চেষ্টা করি। এবং আমাদের টাইম লেগেছিল, আমাদের তারাপীঠ মন্দিরে পৌঁছাতে টাইম লেগেছিল, আমরা যেহেতু 8:15 ট্রেন ধরেছিলাম, 12টার সময়, মানে 1 ঘন্টা লেট ছিল। তো যাই হোক, আমরা তারাপীঠ মন্দিরের সামনে প্রায় পৌঁছে গেছি। আর তারাপীঠ মন্দিরের আগে মানে প্রচুর হোটেলস, মানে থাকার জন্য প্রচুর রুমস এরকম আছে। তো এখানে একটু দেখে শুনে থাকতে হবে, কারণ এখানে নতুন যারা জানেন না তাদের জন্য কিন্তু ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট হবে। কারণ এখানে যাদের জানে না, যাদের হয়তো নতুন ফার্স্ট টাইম কেউ ভিজিট করছে, তাদের জন্য কিন্তু ভীষণ একটা প্রবলেম হতে পারে, কারণ তারা পয়সা বেশি চার্জ লাগায়। তো এটা একটু জানকারি নিয়ে যাবেন। তো আমরা আগের থেকে প্ল্যানিং করেছিলাম মন্দির, এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এটা হচ্ছে মন্দিরের রাস্তা, এই দিক দিয়ে যেতে হবে মন্দিরের দিকে। তো আমরা প্ল্যানিং করেছিলাম যে মন্দিরের আশেপাশে আমরা রুম নেব, কারণ প্রচুর লাইন পড়ে, প্রচুর বড় লাইন হয়। তো যাই হোক, আমরা একটা ছোট্ট রুম নিয়ে নিই, একদমই ছোট্ট, জাস্ট থাকার মানে কি স্নান টান করার জন্য, ব্যাগটা রাখার জন্য। তাছাড়া এমন কোনো হাইফাই রুম নিইনি। তো আমাদের রুমটা পড়েছিল 500 টাকা একদিনের জন্য। তো এই হচ্ছে বিল্ডিংটা, তো একদম ছোট্ট রুম, তো একদম মন্দিরের পাশে। মন্দিরের যে রুমটা নিয়েছিলাম ওর নিচ দিয়েও মন্দিরে ঢোকা যায়। তো যাই হোক, আমরা রুমটা নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করি। প্রচুর খিদে লেগেছিলো। তো যাই হোক, ও ধোসা খেতে চেয়েছিল, তো ধোসা আমরা খাই। আর এটা কমসে কম ও অনেক বছর আগে খেয়েছিল, তো যখন আমরা একসাথে কাজ করতাম। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পরে ওর ধোসা পছন্দ হয়েছিল, তো ও বললো তাহলে ধোসা খাবো। তো আমরা সেই জন্য ধোসা খাই, এবং সাথে লাস্টে একটা ল্যাংচা খাই। তো যাই হোক, ল্যাংচা ট্যাংচা খেয়ে খাবার টাবার খাওয়ার পর আমরা আবার মন্দিরের সামনেটা আসি, এসে এবং একটু ফটো টটো তুলি। একদম একটা খুব একটা ভালো একটা পরিবেশ লাগছিল, চারিদিকে লোকের একটা মানে ভিড় ছিল। আর আমরা গিয়েছিলাম স্যাটারডেতে, মানে শনিবারের দিন। তো শনিবারে হিউজ একটা মানে ক্রাউড ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এসে শ্মশানে, ওখানে ওর পাশে একটা শ্মশান আছে, তো শ্মশানের ওই সাইডটায় আমরা একটু পরিদর্শন করার জন্য বেরিয়ে পড়ি। তো এই জায়গাটা একটা আশ্রম টাইপের আছে, যেখানে যারা হয়তো পুজো আর্চা করেন, যারা হয়তো খাওয়াতে ভালোবাসেন, তারা এরকম একটা আয়োজন করেছিলেন। তো এরকম একটা খাওয়া দাওয়া করা হচ্ছিল, মানে প্রসাদ, যে যার মতন, যার যেমন সামর্থ্য সেই হিসাবে তারা পুজো আর্চা করে ওখানে খাবার দাবার দিচ্ছিলেন। তো এবং এখান থেকে আরেকটু দূর গেলেই শ্মশান। তো এখানে এই যে শ্মশানের সামনেটা আমরা পৌঁছে যাই। তো এটা হচ্ছে শ্মশানের এরিয়া। তো এই পাশটা, এই শ্মশানটা দেখছেন, এটা হচ্ছে কাঠের, মানে যারা হয়তো কাঠের জন্য এটা। আর ওই পাশটা যেটা আছে ওটা হচ্ছে ইলেকট্রিক। তো দুটো এখানে ছিল। তো যাই হোক, ওটা আমরা দেখি, আমরা ভেতরে যাই না, বাইরে থেকে দেখি, এবং বাইরেটা দিয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করি, ভালোই লাগছিল। আর দুপুর তখন বাজে হয়তো দুপুর 2টো বা 1টা 2টো বাজে, কারণ আমরা যে রুমে বেশি টাইম স্পেন্ড করিনি, রুমটা নিয়ে ব্যাগটা রেখে আমরা কিন্তু খাওয়া দাওয়া করার জন্য বেরিয়ে পড়ি, এবং তার সাথে সাথে একটুখানি ঘুরে নিই। তো যাই হোক, এখান থেকে ঘুরে এবার হয়ে গেছিলো সন্ধ্যা। পরে রুমে চলে যায়, ওগুলোর আর ভিডিও বানাইনি। তারপরে সন্ধ্যাবেলায় আমরা স্নান টান করে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় স্নান টান করে আবার বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়ে একটুখানি স্যালাড, ফ্রুট, চাট খেয়েছিলাম। মানে স্যালাডের আমরা সব ভেজিটেবলই বেশি খেয়েছিলাম, যেহেতু ওখানে একটা ঠাকুর দর্শন করতে গেছিলাম। তো ননভেজ আমরা খাইনি, তো ভেজই খেয়েছিলাম। তো রাত্রেবেলায় আবার একটু মন্দিরের মধ্যে আমরা যাই। তো যে খুবই একটা ভালো একটা মানে সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা পরিবেশ, খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, ওখানে একটু ভিডিও টিডিও বানাই, ফটোশ্যুট করি, ফটো উঠাই আমরা। এবং আমরা এটাকে কমপ্লিট করে আমরা চলে যাই রুমে আবার। তো রুম থেকে সকাল 4:30-র সময় আমরা আবার লাইনে দাঁড়াই। এটা হচ্ছে রাত্রে, মানে ভোর 4টে, 4:30-র সময় এটা টাইমিং। যে লাইনটা দেখতে পাচ্ছি, হিউজ লাইন, মানে এই টাইমটায় আমরা দুজনা বেরিয়ে পড়ি। এবং আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। আপনি চাইলে পয়সা দিয়েও লাইন দাঁড়াতে পারেন, কিন্তু ওটাতেও হয়তো আপনার 1-1.5 ঘন্টা দাঁড়াতে হবে। তো আমাদের টাইম লেগেছিল 3 থেকে 4 ঘন্টা। মানে আমরা 4:30-র সময় লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের পুজো দেওয়া হয়েছিল 8টার সময়। মানে 5টা, 6টা, 7টা, 8টা, মানে 3 ঘন্টা, 3.5 ঘন্টা মতন আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন, লাইনটা প্রচুর একটা লম্বা লাইন ছিল, যেখানে এটা আমরা কোনো পয়সা দিয়ে লাইনে দাঁড়াইনি, একটা জেনারেল লাইন ছিল। তো সেই জন্য একটু টাইম লেগেছিলো। তো আমরা সেটাকে
ধৈর্যশীলীভাবে আমরা ওখানে যাই এবং মন্দিরের মধ্যে ফটোশ্যুটের অ্যালাউ ছিল না, তো এই জন্য ওটা করতে পারিনি। তো পুজো টুজো দিয়ে এসে আমরা মন্দিরের বাইরেটা আবার একটু ভিডিও টিডিও করি। খুবই ভালো লাগছিল অ্যান্ড মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, কারণ এর আগে আমরা 10-12 বছর আগে আমি একবার গিয়েছিলাম। মানে তো আর 12 বছর পরে আবার আমরা যাই, তো খুবই আমরা এর আগেও যখন গেছিলাম আমি আর ওই গিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের গ্রামের একটা বাস ছেড়েছিল সেখান থেকে গিয়েছিলাম। তো যাই হোক খুবই ভালো লাগছিল, একটা আলাদা অনুভূতি হচ্ছিল যে মায়ের দর্শনের জন্য আমরা ওখানে গিয়েছি, আর এত বছর পরে অনেক আশা ছিল যাব যাব করে। তো যাই হোক পুজো টুজো দিয়ে আসার পরে এখানে একটু ধূপকাঠি জ্বালানো হচ্ছিলো, তো ও প্রথমে দেয়, তারপরে ও হয়ে গেলে তারপরে আমি দিই। যাই হোক ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে বলবেন। আর হচ্ছে এরপরে যে ভিডিওটা আসবে, মানে এইটা একটা ব্লগ বানিয়েছিলাম, ব্লগ টাইপের চেষ্টা করেছিলাম বানানোর জন্য, এবং এরপরে যে এখান থেকে আমরা যাই বোলপুর, তো বোলপুরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যে বোলপুরে যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি করেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই একটা আলাদা অনুভূতি হয়েছিল, একদম কম টাইম ছিল আমাদের হাতে। আমি বাড়িতে হয়তো 5 থেকে 6 দিন ছিলাম, কিন্তু তার মধ্যে আমি অনেক জায়গায় ঘুরেছি। তো সেগুলো এক এক করে আমি ভিডিও সবার সাথে শেয়ার করব। ছোট একটা মানে এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই। আর কাজ তো আমাদের আলাদা, যে আমি এটা করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে সাথে এটা আমার একটা বেঙ্গলি ব্লগ ছিল। খুবই একটা আলাদা অনুভূতি আর খুবই ভালো লাগছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।